আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটা শেয়ার করছি, এখানে আপনাদের জন্য দুটো নাস্তার আইটেম নিয়ে এসেছি। আর আশা করি আজকের ভিডিওটা বা রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। একদম সহজ এবং সিম্পলভাবে দুটো আইটেম করেছি, যেগুলো বাচ্চাদেরকে বিকেলে নাস্তায় বা স্কুলে টিফিনে দিতে পারেন, অথবা অতিথি আপ্যায়নও করে দিতে পারেন। তো এইখানে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। আর আলুর মধ্যে দিয়ে দিলাম হলুদ, শুকনো মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়ো, আর দিলাম কর্নফ্লাওয়ার, লবণ আর পাপরিকা দিয়ে এটাকে আমি হাতে ভালোভাবে মাখিয়ে নিলাম। আর মাখানো হয়ে গেলে এখন এটাকে আমি, দেখতেই পাচ্ছেন, আমি রুটির মতো বেলে নিব। আর রুটির মতো বলতে এটাকে কিন্তু পাতলা করব না, একটু মোটা করেই বেলে নিব। এখন সাইড দিয়ে কেটে আমি এটাকে একটা ইচ্ছে করলে অন্যান্য ডিজাইনও করা যায়। আর আমি একটু সিম্পলভাবে স্টিকের মতো কেটে নিচ্ছি, একটু মোটা করেই কাটবো। অনেক সময় আছে চিকন করে কাটতে গেলে কিন্তু ভেঙে যায়। আর এখানে কিন্তু ইচ্ছে করলে ডিম দিতে পারেন, কিন্তু আমি একদম সহজভাবে দেখিয়ে দিলাম। ঘরে যদি ডিমও না থাকে, জাস্ট আলু দিয়েও এই রেসিপিগুলো করা যায়। তো এখন আমি এটাকে ডুবো তেলে ভেজে নিচ্ছি। আর এই যে দেখুন কতটুকু সুন্দর হয়েছে এবং মুচমুচেও হয় আর স্টিকগুলা, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এখন এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। যখন কালারটা চলে আসবে তখন এটাকে নামিয়ে সস দিয়ে পরিবেশন করতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, কিংবা অতিথি আপ্যায়নও কিন্তু করে দিতে পারেন। এখন আমি আরেকটা রেসিপিতে যাচ্ছি। এখানে আমি রুটিটা করে নিয়েছি। আর এই আলুটাতে আমি শুধু শুকনো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে এই আলুটাকে আমি হাতে মাখিয়ে নিয়েছি। নিয়ে এখন রুটির উপরে এটাকে আমি, দেখতেই পাচ্ছেন, চামচ দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে দেন এটাকে আমি সুন্দরভাবে কেটে নিব। নিয়ে এটাকে হোল্ডিং করে নিব। নিয়ে আমি এটাকেও ডুবো তেলে ভেজে নিব। এই ডিজাইনটা ছাড়া অন্য যে কোনো ডিজাইন সিঙ্গারা বা সমোসার মতো রেডি করা যায়। জাস্ট এভাবে দিলে বাচ্চারাও খুশি হয়, দেখতেও ভালো লাগে, তার জন্য ঠিক এভাবে করে নিয়েছি। আলু দিয়ে সিম্পল দুটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসলে একটা ভিডিওকে কোয়ালিটি বা খুব সুন্দর করার জন্য কিন্তু প্রচুর শ্রম দিতে হয়। আর আমরা যারা এই কাজটা করছি তারা কিন্তু অবশ্যই জানি যে কতটুকু কষ্ট হয়। তার আরও বেশি কষ্ট লাগে যখন দেখি ভিডিওগুলো ফর ইউতে যায় না বা ভিউজ একদম নাই। তো কি আর করা, পুরোটাই ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছি। আর আগে তো প্রতিদিনই কিংবা একদিন পরে পরে বড় ভিডিও দিতাম, এখন সপ্তাহে একটা করে দিচ্ছি। তো দেখা যাক মামু আমাদের জন্য কি উপহার রেখেছেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, সেই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।